2008 সালের এপ্রিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এমন একটি জিনিস চালু করলো যা ক্রিকেট ইতিহাসের আগে কখনো দেখা যায়নি। 8টা দল 45 দিনের টুর্নামেন্ট, যার নাম আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু তখন কে জানতো এই ছোট্ট টুর্নামেন্ট একদিন বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়া লিগ হয়ে উঠবে। এর পিছনে ছিলেন ললিত মোদি, একজন দূরদর্শী ব্যবসায়ী যিনি ক্রিকেটকে শুধুমাত্র ব্যাট বলের খেলা হিসেবে দেখেননি। তিনি দেখেছিলেন এক বিশাল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যেখানে বলিউড, বিজ্ঞাপন ও স্পন্সর, দর্শক সবকিছু একসাথে কাজ করবে। তখনকার টিভি স্পন্সর সোনি প্রথম বছরেই টিভি রাইটস কিনে নেয় $1 বিলিয়ন। এত বড় অঙ্কে কেউ ভাবেনি ক্রিকেটকে কেনা যায়। তুমি ভাবো, প্রতিটি ওভার শেষে 30 সেকেন্ডের বিজ্ঞাপন, আর সেই বিজ্ঞাপনের জন্য কোম্পানিগুলো লাখ লাখ টাকা দিচ্ছে। আর উপর থেকে চেয়ার লিডার, থিম মিউজিক, ঝলমলে আলো, সব মিলে ক্রিকেট হয়ে উঠলো এক ধরনের বড় ধরনের এন্টারটেনমেন্ট। আর ভারতের মানুষ যারা ক্রিকেট নিয়ে পাগল, তারা তো তাতে একেবারে মিশে গেছে। এরকম একটা দেশ যেখানে খেলায় ধর্ম, সেখানে যদি খেলাকে সিনেমার মতন পরিবেশন করো, টাকা তো আসবেই। প্রথম দিকে মনে হয়েছিল শুধু খেলার জন্যই দলগুলো তৈরি হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স, কেকেআর, সিএসকে। কিন্তু কয়েক বছরের মধ্যে বোঝা গেল এরা শুধু খেলার জন্য দল নয়, পুরোপুরি একটি ব্র্যান্ড। কেকেআর এর মালিক শাহরুখ খান, যার সিনেমা মানে হিট, তিনি তার তারকা ইমেজ ব্যবহার করে আইপিএল দল গড়লেন। সিএসকে বানালো থালা, ধোনিকে কেন্দ্র করেই এক ব্র্যান্ড সংস্কৃতি, যেখানে ধোনির ফ্যানেরাই দলের প্রাণ। তুমি ভাবো, একটা আইপিএল জার্সি বিক্রি হয় কয়েক হাজার টাকায়, আর সেটা কিনছে লাখ লাখ মানুষ। তারপর এলো সোশ্যাল মিডিয়া রেভলিউশন, প্রতিটি দলের নিজস্ব ইউটিউব চ্যানেল, এক্সক্লুসিভ কন্টেন্ট, অনলাইন শো, ম্যাচ বিশ্লেষণ। এত কিছুর মানে একটাই, টাকা আসছে খেলা ছাড়িয়েও। একটা ম্যাচ মানে শুধু 4 ছক্কা নয়, সেটা একটা ইভেন্ট, একটা পার্টি। আর যেখানে মাঠের বাইরে আয় মাঠের থেকেও বেশি। স্পন্সর কোম্পানি, ডিজিটাল অ্যাপ, ফ্যান্টাসি লিগ, সবই ঢালছে টাকা। 2023 সালে ভাইকম 18 শুধু 5 বছরের ডিজিটাল এবং টিভি রাইটস কিনে নিয়েছে প্রায় 48,000 কোটি টাকায়। ভাবো, পুরো একটা দেশের বাজেটের মতো টাকার লেনদেন হচ্ছে কয়েক সপ্তাহের এক টুর্নামেন্টের জন্য। আজকের দিনে আইপিএল শুধু ক্রিকেট না, এটা এক বিশাল প্রযুক্তি ভিত্তিক সিস্টেমও। এআই দিয়ে বিশ্লেষণ করা হয় কে কখন স্ক্রিনে চোখ রাখছে, কোন ওভারে বিজ্ঞাপন দিলে বেশি লাভ, কোন প্লেয়ারের পারফরমেন্সে বিশ্লেষণ করা হয় বিগ ডাটা। ফ্যানদের পছন্দ করার জন্য চলে রিয়েল টাইম অ্যানালাইটিক্স, আর এর সাথে আসে ভারতের 140 কোটি মানুষের ইমোশন। এই দুই মিলিয়ে বানায় আইপিএল কে এক ইমোশনাল বিজনেস। এখন তো আইপিএল দলগুলো বিদেশেও দল কিনে নিচ্ছে। ইউএসএ তে মেজর লিগ ক্রিকেট, দক্ষিণ আফ্রিকার এসএ টি20, সবখানে আইপিএল এর ছায়া। আর নতুন সংযোজন হলো ওয়েমেন প্রিমিয়ার লিগ, যা WPL মাত্র শুরু হয়েছে, অথচ প্রথম বছর টিভি রাইটস বিক্রি হয়েছে 950 কোটি টাকায়। ফ্যান্টাসি লিগ, এনএফটি কার্ড, সোশ্যাল ইভেন্ট, লাইভ অকশন ফিগার, সব থেকেও আয় হয় হাজার হাজার কোটি টাকা। বিসিসিআই এখন শুধু ক্রিকেট চালায় না, চালায় $1 বিলিয়ন কোম্পানি। এ কারণে বলা হয় আইপিএল মানে ইন্ডিয়ান প্রফিট লিগ। এই একটিমাত্র লিগ আজ ভারতকে ক্রীড়া দুনিয়ার সবচেয়ে লাভজনক দেশের তালিকায় তুলে এনেছে। তোমার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানাও। আর এই ধরনের ভিডিওগুলো পেতে ফ্যাক্ট বাংলাকে সাবস্ক্রাইব করো।